বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকাল শুরু হয় কেবল পাখির কলরবেই নয়, শুরু হয় এক অনন্য ভালোবাসার গল্প দিয়ে। প্রতিদিন সময় মতো হাজির হন একজন শিক্ষার্থী, হাতে খাবারের ব্যাগ, উদ্দেশ্য ক্যাম্পাসের অবহেলিত অভুক্ত কুকুরদের মুখে একবেলা আহার তুলে দেওয়া। তারা কথা বলতে পারে না, কিন্তু ক্ষুধার যন্ত্রণা তাদেরও পেটের ভেতর চিৎকার করে ওঠে। তারা অভিযোগ করতে পারে না, তবু অবহেলা তাদের গায়ে লেগে থাকে ধুলোর মতো। এদের জন্য কেউ থামে না, কেউ অপেক্ষা করে না, তবু একজন থামেন প্রতিদিন। কারণ তার কাছে ভালোবাসা মানে কেবল মানুষকে নয়, প্রাণীকেও আপন করে নেওয়া। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন এক নীরব মানবিক দৃশ্যের জন্ম হয়, যার কোনো খবর থাকে না খবরে, যার কোনো ছবি ছাপা হয় না কাগজে। এক তরুণ শিক্ষার্থী নিজের হাতে খাবার নিয়ে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের অবহেলিত পথকুকুরদের কাছে, নিয়ম করে, নিঃশব্দে আর নিঃস্বার্থভাবে। তাকে আমরা বলি মায়ার পথিক, কারণ যেখানে মানুষ এড়িয়ে যায় সেখানে তিনি স্নেহের হাত বাড়ান। বিশ্ববিদ্যালয়ের অলিগলি হোক বা পার্শ্ববর্তী গ্রাম্য রাস্তা, যেখানেই থাকুক অবহেলিত প্রাণীগুলো, সেখানেই ছুটে যান তিনি। পরিচয়টা, আমি হচ্ছে এই ইউনিভার্সিটির ৫ম ব্যাচের একজন স্টুডেন্ট। আমার বিভাগ হচ্ছে মার্কেটিং। আর আমি আমার নামটা বলতে চাচ্ছি না, কারণ আমি একটু আড়ালে থাকতে চাচ্ছি। আসলে মানে আপনি এরকম একটা ভালো কাজ করতেছেন, তারপরেও কেন নিজেকে আড়ালে রাখতেছেন বা কেন চান যে আপনার নাম কেউ না জানে? কারণ দেখেন, মানে নজর বলে একটা ব্যাপার আছে। তো আমি আজকে একটা খাবার দিতে আসলাম, অনেকে দেখলো, অনেকে মানে খুব খারাপ একটা নজর দিল। দেখা যাবে যে আমি যে বাচ্চাদের খাবার দিচ্ছি, ওদের কোনো প্রবলেম হতে পারে, কিংবা আমার কোনো প্রবলেম হতে পারে। আর আমি মূলত একদম মানসিক শান্তির জন্য এই কাজটা করতেছি, মানুষকে দেখানোর জন্য করতেছি না। তো আমার মানসিক শান্তিটা আগে। মানুষ কি বললো, কাকে দেখানো লাগবে, এটা আসলে কোনো ব্যাপারই না। আমার মানসিক শান্তির জন্য দিতেছি, এটাই হচ্ছে আসল কথা। আপু, এই কুকুরগুলোকে আপনি খাবার দেন কেন? এই ক্যাম্পাসে কুকুরগুলোই খাবার দিচ্ছেন, এর পিছনে কি কোনো ঘটনা আছে কিনা? হ্যাঁ আছে, সেটা হচ্ছে আমি তো থাকি ক্যাম্পাসে আশপাশে থাকা হয় না, আমি তো থাকি পল্লী বিদ্যুতের ইয়েতে। তো ওরা যখন ওদের মায়ের পেটে, তখন থেকে ওদের মা বাবাকে আমি খাবার দিতাম। পরে যখন ওরা আসলো পৃথিবীতে, ওইখানে লোকজন এত খারাপ যে ওদের যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো, ওদের একটা পর্যায়ে আসছে যে ওদের বিষ দিয়ে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা। আমি হচ্ছে আমাদের বরিশালের যারা মূলত রেস্কিউ করে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু আমি ওনাদের কাছ থেকে আসলে ভালো কোনো রেসপন্স পাইনি। এই আসি দেখতেছি এইসব কথা বলে তারা এড়িয়ে গেছে। তো শেষমেশ আমি বাধ্য হয়ে, আমার মনে হলো যে আমাদের ক্যাম্পাসটা একটা সেফ জোন ওদের জন্য, এখানে স্টুডেন্টরা মানে অ্যানিমাল ফ্রেন্ডলি। তো এই চিন্তা করে আসলে আমি ওদেরকে এখানে রেস্কিউ করে এখানে রেখে যাই। এবং আমি চিন্তা করেছি যে আমি যেহেতু এই 5টা বাচ্চাকে এখানে রেখেছি, তো ওদের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার। তো সেইখান থেকে আমি ওদের খাবার দেওয়া শুরু করি। প্লাস আপনার ভার্সিটিতে যেই কুকুরগুলো আছে, যখন ওদের খাবার দিই, যখন আমার চারপাশে যারা যারা আছে, আমি সবাইকেই খাবার দেওয়ার চেষ্টা করি। সংগঠন, আর্থিক সহায়তা এরকম কোনো কিছুই আমি পাই না। একদম মানে আমার নিজের বাবার টাকায়, আমি নিজেও ইনকাম করি না, আমি নিজেও বেকার। আমার বাসা থেকে যেই টাকা দেয় আমার নিজের চলার জন্য, সেখান থেকে আমি ওদের জন্য খরচ করি। আর হচ্ছে আমাদের অনেকেই বলে যে আপু আমি হেল্প করতে চাই, বাট একদিন বলে তারপরে আর তাদের কোনো খোঁজ থাকে না। তো অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট না হয়ে আমার মনে হলো যে আমি নিজে যতটুকু পারি ততটুকু করাটাই বেটার। একটি মানুষের ছোট্ট ভালোবাসা কত বড় প্রভাব ফেলতে পারে, তার এই নিরলস প্রয়াস তার প্রমাণ। সাহিত্যে যেমন ছায়া চরিত্রীরা নীরবে আলো ছড়িয়ে যায়, তেমনি তিনিও ছড়িয়ে দিচ্ছেন মমতার বার্তা। আসলে পশু পাখির জন্য আপনি কেমন সমাজ চান এবং মানুষের উদ্দেশ্যে পশু পাখিদের জন্য কি বার্তা থাকবে? আসলে আল্লাহ তাআলা পৃথিবীটা তো আমাদের জন্য প্লাস পশু পাখি সবার জন্যই সৃষ্টি করেছে। আমরা মানুষেরা এবং পশু পাখিরা একে অন্যের কম্পিটিটর না, এটা অনেকেই বোঝে না। আমরা পরিপূরক, আল্লাহ তাআলা ওদের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে। তো আমি এরকম একটা সমাজ চাই যেখানে হচ্ছে ওরা দুবেলা দুমুঠো খেতে পাবে, ওদেরকে কেউ আঘাত করবে না। মানে ওরা যেন এতটুকু নিরাপত্তা বোধ করে যে আমাকে কেউ মারবে না, আমি এখানে যেখানে আছি, আল্লাহ তাআলা আমাকে যেখানে পাঠিয়েছে, এই তো ওদের জীবন শেষ, এরপরে তো আর ওদের কোনো জীবন নেই। তো এখানে অন্তত ওরা আঘাত না পাক, খেতে পাক বা না পাক,
ওরা এরকম মানুষের দ্বারা আঘাতপ্রাপ্ত না হোক, আমার এটাই চাওয়া। আর মানুষের কাছে হচ্ছে চাওয়া যে আপনাদের আশেপাশে বিড়াল, কুকুর, পাখি যাই থাকুক না কেন, বিনা কারণে কাউকে আঘাত করবেন না। যদি আপনি খেতে দিতে পারেন খেতে দিবেন, যদি আপনার মনে হয় যে না আমি খেতে দিব না, কিন্তু ভুলে ওদেরকে আঘাত করবেন না, কারণ ওদের আসলে যাওয়ার জায়গা নাই কোথাও আমরা ছাড়া। তো এইটাই হচ্ছে আমার চাওয়া সমাজের মানুষের কাছে। আসলে পরিবারের সাপোর্ট ছাড়া তো কোনো কিছু হয় না। তো আর যদি আপনি বাধার কথা বলেন, আমি আসলে কারো সাপোর্ট পাইনি, বাধার পরে বাধা আসছে। ইনফ্যাক্ট আমি যেখানে থাকতাম, এই বাচ্চাগুলো যেখানে ছিল, সেখানে লোকজন এমন এমন কথা বলেছে যেগুলো আমি আসলে উচ্চারণ করতে পারবো না। ইনফ্যাক্ট আমি এরকম কথা শুনেছি যে কুকুর দিয়ে ওকে কামড় দেওয়াও, তাহলে হচ্ছে কুকুরকে খাবার দেওয়া বন্ধ করবে। এই ধরুন আমি যেই বাসায় থাকি সেই বাসার দোতলায় একজন থাকে, উনি এই কথা বলেছে। আশেপাশের লোকজন যারা আছে তারা এইসব কথা বলেছে। মানে আমাকে বলছে তুমি এখানে কোনো খাবার দিতে পারবা না, কুকুর বাসায় উঠায় নাও, নিজের ফ্ল্যাটে নিয়ে তারপরে কুকুর পালো, এখানে কোনো কুকুর পালতে পারবা না। এরকম অনেক থ্রেট আসছে অনেক। তো আসলে এইসব প্রতিবন্ধকতা কাটিয়ে যে আল্লাহ তাআলা আমাকে ওদের এতটুকু মানে খাবার দেওয়ার সামর্থ্য দিয়েছে, এটা হচ্ছে আমি অনেক শুকরিয়া আদায় করছি ওনার। এই সমাজে নারী মানেই এখনো অনেক প্রতিবন্ধকতা পেরোনোর এক নাম। আর সেই নামের আড়ালে যদি থাকে এমন মমতাময়ী প্রাণ, তবে সে তো আর একজন নয়, সে এক অনুপ্রেরণা। এই শহর, এই বিশ্ববিদ্যালয় আর এই মাটি আজ এক নারীর স্পর্শে একটু বেশি মানবিক, একটু বেশি সুন্দর।